আজকে গায়ে চাদর দিয়েছো? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে থেকে আয়ুষের পরীক্ষা শুরু, রান্না বান্না সেরে নেব। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা, এখনও ভালো করে পরিষ্কার হয়নি, তো সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। চারিদিকে দেখুন কাকগুলো কাকা করে বাসার থেকে বেরিয়ে পড়েছে, আর কুয়াশার চাদরে কিন্তু গ্রামটা মুড়ে আছে। আর আমরা ভোর ভোর উঠেছি, কারণ হচ্ছে গতকালকে জল ছেঁচে একদম কমিয়ে রেখে বন্ধ করা। তারপরে আয়ুষের আজকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে। আর ওটাতে মোটরও সেট করবে আয়ুষের বাবা, করে দেবে, দিলে বেলার দিকে মাছ ধরা যাবে। ওটা সকালেই সেট করে দিতে হবে, জানো তো। দেখছি। চলো দেখি, দেখে আসি। আর রাতে বেজি কতটা খেলো? হ্যাঁ, বেরিয়েছি সবে। হ্যাঁ, কোন নাল যাই? আমরা এইদিকে যাব। হ্যাঁ, তুমি এইদিকে যাবে? ভয় করেছে। না, তো একখানা ভেঙে গেছে। ভালো আছো দিদা? এই ভালো আর মন্দিরে বোন আর ভালোবাস থাকে, বুড়ো হয়ে গেলি না, সেটাও ঠিক, তাহলে চেষ্টা করতে হবে। সব ঘরে সমান। খাবি খাবি, যখন যায় তখন খাবো, না যায় না খাবো, এই হবে হয়তো। হয়তো আমাদেরও দিন সামনে আসছে। তো কোটা ফেলে নি। এবারে যত সময় হচ্ছে কুয়াশা আরো চেপে আসছে। মেসে বলছিলে না বাড়ি কাজ আছে? মুরগির ঘরে দেওয়ার জন্য। বলছিল তো। এখন থেকেই বেরোনোর জন্য ডাকাডাকি করছে। হ্যাঁ, আওয়াজ পাচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে ডিম পাড়ার ডেট। কালকে পারিনি, পরশুদিন পেড়েছে, তারপরে তার আগের দিন পারিনি, তার আগের দিন পেড়েছে। একদিন দুটো ছাড়া পেড়েছে। একদিন বাইরে পারছে না তো। না, একদিন ছাড়া একদিন পারছে। আজকে ডিম পাড়ার ডেট, আজকে বেশি করে রাগ করছে, বেরিয়ে যাবে। সকালবেলা কোমর তো নিচু হচ্ছে না। ব্যথা লাগছে? হ্যাঁ, কেন বলো তো, এখন সবে কাজে শুরু হয়েছে তো, শরীরটা সারা রাত সহজ ছিল লম্বা হয়ে। আমার এই বাঁ উনুনটা এবার একদিন নেতা মাটি দিতে হবে, শূন্য হয়ে গেছে পুরো। এই উনুনটা এবার রান্না করা যাবে, একদিন গোবর মাটি দিয়ে নেতা দিতে হবে, দিয়ে রান্না করা যাবে। এটাকে একেবারে ওখানে বসিয়ে নেব। উপরে বারবার মাটি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তো। ওটা ওখানে আছে, ওটা ওখানে থাকবে। এরকম হয়ে গেছে কেন? একটু গাছটা বড় হয়েছে, পাতাগুলো নিচে নেমে গেছে ভারীতে। পেঁয়াজটা একটু হেলা ছিল না। কত বড় বড় হয়ে গেল তাড়াহুড়ো করে। এবারে ফুল আসবে লম্বা লম্বা কালে। কুড়ি এসছে, দুটো এসছে না? দুটো করে এই একসঙ্গে টমেটো চারা রয়েছে। এইখানটা গোবর ইয়ে সবজির স্বাদ ছিল বলে দেখো টমেটো গাছটা ছিল ভালো উঠছে। আবার কি করছো? গাছটা বিকিয়ে এই রাস্তার দিকে চলে আসছে। সুজি গাছ এখনো একটা দুটো বেরোচ্ছে। এইখানে টুল পেতে পেতে মাটি দিয়ে কিছু কি ব্যাপার বলো তো?
তাই না? কত আগে আমরা রেডি করলাম বলে তো আলু বাগানের সব নাড়া গাড়ির গুলো জন্য কেটে আজকের আসার কথা, দেখি কি করে, বললো যে কি যা যদি আসে। 10টা 10:30টায় মনে হচ্ছে একবার আসবো বললো। কালকে সারাদিন আসে না। গাড়ির রাত দিন 24 ঘন্টা চার্জ হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। দূর হতে চলছে, আমার এবারে কেউ চলছে না। বড় গাড়ি আর বড় গাড়ি নেমে গেছে। বড় গাড়িগুলো কি হয়, ওরা সিজনে দুবার আসে, বর্ষাকাল আর শীতকাল, আর বাকি টাইমটা ওরা ইট ভাটায় কাজ করে, মাটি টানা। আর ছোট গাড়িগুলো এই টুকটাক চাষবাস সবসময় করে। কিন্তু ওই দুটো সিজনই তো কাজ হয়, বর্ষাকাল আর এই সময়টা। হ্যাঁ, এখানটা ভাত খাওয়া হয়, রান্না করা হয় না। সকালবেলা গাড়ি আসছে দেখছি, কোন দিকে যাবে ঠিক জানি না। আমি তো যাচ্ছি গাড়ির কাছে, গাড়িটা রানিং চলে গেল। দৌড়ে দৌড়ে আসলাম, কিন্তু গাড়িটা ওই দূর হতে চলে যাচ্ছে। ওই দিকে চষে ফেরার পথে চাষ করবো বললো। আমি গাড়ির জন্য দৌড়ে দৌড়ে অনেকটাই দূরে এসেছি, তো গাড়ি এদিকে চলে এসেছে বাড়ি থেকে অনেকটা দূরে। এখানে বড় জমি আছে, ওখানে চষছে। যাওয়ার পথেই হয়তো চষবে, আজকের বলেছে চষার জন্য। তো আমি আবার গাড়ির কাছেই যাচ্ছি, গাড়ি যেখানে নেমেছে। আর আমাদের ওই দেখুন মাঠের ভিতরে চলে যাচ্ছে। আর যত বেলা হচ্ছে কুয়াশা প্রচন্ড হারে নামছে। এই গাড়ির পিছনে অনেক দৌড়ালাম না, সে ওপারের জমিতে নেমে মাঝখানে চলে গেল দেখি। আমি ভাবছি ধারে চষবে, আসবে কখন? তাই পায়ে সামনে একটা দাদা ধান কাটছে, উনি বললো ওখানে কিছুটা জমি আছে, চষে ফিরবে এক্ষুনি সব, তখন চষবো বললো। ওনারও চষবো মনে হয়, উনিও চিল্লাচ্ছিল। আলুর বীজ আনতে যেতে হবে। সকালে উঠে একবার খেয়ে এই রান্না করে, আর সারাদিন কাজের পিছনে ছুটি, খিদেও মনে থাকে না। আলুর বীজ তো আনতে যাব, গাড়িটা তো খারাপ, অনেকটা দূর যেতে হবে। তো প্রসাদপুর থেকে আনবে, ওখানটায় দামটা কম, বীজটা ভালো পাওয়া যায়। আর এখন না তো, কম না, আর না তো এখন চাম্পাহাটি যেতে হবে। সব জায়গায় দাম। ওইগুলো বড় বড় সব সবজির হাট ফাট থাকে। তুমি আজকে মনে করে 250 মতো মটরশুঁটি নিয়ে আসবে, ওই জায়গাটা জল ছেঁচে না কাদায় ছড়িয়ে দেবো। যা হবে হবে। 50 টাকার মটরশুঁটি দিয়ে দেখবো। এই লোক যেতে আসতে খালি নামবে, ওখানে মেন রাস্তা না, একটু সামনে হাঁক দিতে পারবো। লাফিয়ে পড়বে, বলে ওরে বাবা এই তো মটরশুঁটি। এই ঘরের গাছ থেকে নিয়ে আর এল করে দেবো। শেষ হয়েছে? না, হাঁড়িটা আর কয়টা আছে। কয়েকজন দিদি ভাই মুখে কাপড় বাঁধতে বলেছিল, তা কাপড় বেঁধে বেশ ভালো হয়েছে, আর ছিটকায় না। কলে? হ্যাঁ, এই যে কাপড় বেঁধে দিয়েছি, বাহ, সেই দিনেই বেঁধেছি। আর একদম ছিটকাচ্ছে না? না, একটা বোকা হয়েছে।
আয়ুষ যা করা আছে অসুবিধা তুমি নেই, দেখতে এসেছো? চলো ঘরে চলো। তো দেখছি ফের দরকার পড়ে ফের খুলে ফের পরিষ্কার করে ফের লাগাবো, কি আছে ঠিক আছে, অসুবিধার কিছু। অনেকটাই জল আছে। চলো ঘরে চলো, ঘরে চলো। মাঠে তো লোক ভরে যাচ্ছে গো আস্তে আস্তে, মাছ দেখালো আর মাছ দেখার লোককে লাইন দিয়েছে 4-5 জন। এই কত কত মাছ হবে যে আমাদের ফিশারিতে। ফিশারি চেঁচা চলছে 2 দিন ধরে। জল কমেছে গণেশ দা? কমছে। কুচো কুচো ল্যাটা মাছ তো ভর্তি আছে। কেজি 4 হবে গণেশ দা? মিনিমাম অত না হলে তো 3 কেজি কাছাকাছি তো হবে। কেজি 4 হলেও খুব ভালো হবে। হবে এখানে কিছু পুঁটি মাছ লেগেছে না? এই মাছগুলো যদি অনেক বড় হতো, অনেক মাছ হতো গো। এসব তো ছোট ছোট লাগাও যদি বড় হয়। মাছ ছিল প্রচন্ড, বেজি খেয়ে শেষ করে দিচ্ছে আর আগে। ওই জন্য তো জল কমে গেলে তো মাছ সব বগে খেয়ে নেয়। ওই জন্য তো জলটা ছেঁচে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ফের খুলতে হবে। আজকে হয়ে যাবে, জল তো ভালোই উঠছে। আছে এখন বেশ ঘন্টাখানেক লাগবে। অনেক জল, সব বিছিয়ে আছে না অনেকটা জায়গা। তুমি ওখানে রেডি হয়ে এসো। মাছ ধরবে তো নাকি? না, আমি ভাত খেয়েছি সকালে। ওই তখন খাচ্ছিলাম। সীমা একটা কাকিমার সাথে কথা বলছে। ওই কাকিমার জমি আছে আমাদের বাড়ির এখানে। তো সীমা আজকে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে কিছু সর্ষে চাষ করবে, তাই হয়তো কথা বলছে জমির জন্য। ক্লিয়ার করছে একটু জল কেটে। জলে ভাত খেয়েছি বেশি আছে। পাম এখন খুলবে নাকি একটু পরে করো? ভালোই জল উঠছে। ফের একটু ময়লা কমিয়ে দেবে, ওখানে জ্যাম করছে না? কত ময়লা পড়ছে ওখানে। কুচো কুচো ময়লা না পাই না। এই ময়লার জন্য এত জ্যাম করছে। ময়লা কোথায়? চিংড়ি। তো কুচো কুচো চিংড়ি হ্যাঁ। এইভাবে, তাই তো। আর জল ওই জন্য কমে যাচ্ছে। জল ওটা কমে যাচ্ছে। এই এতগুলো চিংড়ি এর মধ্যে ঢুকে গেছে, পাইপের মুখে থেকে চলে আসছে। তো ওখানে এক কাজ করো না, একটা কাপড় বেঁধে দেবে, না আরো আটকে যাবে। আরো জল আটকে যায়। ও ঠিক আছে, একবার করে পরিষ্কার করলে ময়লা ধরে আটকে যাবে না। হ্যাঁ। এই দেখো চিংড়ি, মানে এটা 3বার চিংড়ি হয়ে গেছে। আয়ুষ, তোমার খাওয়া হয়েছে? এই একটা কাঁকড়া উঠছে গণেশ দা, ওই নেমে গেল আওয়াজ শুনে। উপর দিয়ে না পালিয়ে যাবে। ল্যাটা মাছ কি করছে দেখো এবার। বিশাল লাটা মাছ, এগুলো যদি বড় হতো না ভর্তি হয়ে থাকতে কেন। গিজ গিজ করতো। হ্যাঁ, শুধু 3-4 ইঞ্চি করে, তো এগুলো 6 ইঞ্চি 8 ইঞ্চি করে হলে বিরাট। এত লাটা মাছ, পুরো শুধু লাটা মাছের মাথা। একটা কাঁকড়া আসছে, খুব জোর আসলো। নেমে ধরে নাও নাকি? না এখন অত খোঁজ করা যাবে না। এখন ইয়ে করলে জল ঘোলা হবে বলে নামছি না আমি। হ্যাঁ, চোখে চোখে রাখা হয়েছে। লাফালাফিটা দেখ। এখানে কতগুলো মাছ এক জায়গায় হয়েছে দেখো। হাত পা মিশমিশ করছে, কখন নামবো করছে। হ্যাঁ,
হাত পা মিশমিশ করছে, কখন নামবো। এটা আগের দিনে ছেঁচতে ছেঁচতে বন্ধ হয়ে আছে না, আগের দিন পারিনি। দুদিন ধরে অনেকটা জল গো, ভালোই সময় লাগলো। লাটা মাছ পুরো মাটির গায়ে এরম করে আছে, শুধু এরম ধরবো আর বালতিতে রাখবো। আজকেরও তো 1 ঘন্টার উপরে হয়ে গেল পাম্প লাগানো হয়ে গেল। সকাল থেকেই অভিযানে আছে। জল ভালোই আছে, তাই না মানে না? ওই একটা বড় ল্যাটা মাছ একটা তেলাপুঁইয়া আছে, ওই ধান গাছের গোড়ায় চলে গেল। তেলাপুঁইয়াটা এখনো দেখতে পাইনি। তেলাপিয়া দুটো থাকার কথা। যে এত বুনো ল্যাটা মাছ কুচু কুচু, এগুলো যদি বড় হতো কত মাছ হতো বলো তো, সেই শোল মাছের সাইজ অন্তত হলে। ওই দিকটা জল ছিল, আমাদের এই জানলা দিয়ে দেখতাম এরা গায়ে গায়ে শুয়ে থাকতো। যদি 1 বিঘত করে হতো তাও হ্যাঁ, মাছ নিয়ে পারা যেত না। ওই একটা কাঁকড়া আমার দিকে পালাচ্ছে। ঠাকুরকে কি বলেছে? বলছি আমার পরীক্ষা যেন ভালো হয়, আমি যেন একটু না ছেড়ে আসি, আমার বানান যেন সব ঠিক হয়। বানান যেন সব ঠিক হয়, সব ঠিক হবে। যাও, আমার এমনি মুখস্থ, শুধু বানানটা নিয়ে একটু চিন্তা। বানানটা নিয়ে একটু চিন্তা। যদি বানানটা ভুল হয়, না, হবে না। প্রতি বছর আমি যাই, এবছর আর লোক পাল্টে গেছে। আয়ুষের বাবা ভালোভাবে প্রশ্ন পড়ে উত্তর দেবে। হ্যাঁ, যাও, সাবধানে পরীক্ষা দেবে। টাটা বাবা। এইবারে ফাইনালি যাচ্ছি মাছ ধরতে। দুটো বালতি? হ্যাঁ, কাঁকড়া ছোট মাছ রাখতে হবে, বড় মাছ রাখতে হবে। ওরে বাবা, আজকের এই মাছ বালতি ভরবে মনে হচ্ছে। এই তো 2-1টা বড় ল্যাটা মাছ দেখা যাচ্ছে। এটা একবার ঝাড়বে? মুড়ি মাছগুলো কি বড় হয়েছে দেখো এর ভিতরে। সেই জাল খাবন মারতাম, একটা দুটো করে পড়তো। বালতির মধ্যে না, লাফিয়ে নিচে পড়ে যাবে। বালতি তখন পাম্পটাও চলুক, আমার পেছন থেকে ঘুরে আসি। বাবা, এটা এত চিংড়ি হয়েছে তো। বাহ, হয়েছে ছোট 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 চিংড়ি। ভালোই। ল্যাটা মাছ খাস? আর দেখো, এটা পুরি পুঁটি মাছ দেখাতে গিয়ে পড়ে গেছে। পড়ে আর পালিয়ে যাওয়ার আর রাস্তা নেই। এই যে, ওরে বাবা, আচ্ছা, কে চুপ করে আছে? ও পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাচ্ছে। ল্যাটা মাছগুলো বাচ্চাদের জন্য খুব ভালো। ল্যাটা মাছগুলো এত বদমাশ, ধরে রাখার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এই জন্য তো ড্রাম। তাও এরা কেউ জালের মধ্যে যাচ্ছে না। পুরি মাছ দেখো। গণেশদা পাচ্ছ? ধান কাঁচা আছে। কুচু কুচু ল্যাটা মাছ প্রচুর আছে। ওর কোলে কাঁকড়া আছে না? আর আমি বলছিলাম কাঁকড়ায় জল দিয়েছে। এই থাকো চুপ করে। অনেক কটা হয়েছে গো? হ্যাঁ, এরা বেয়ে চলে যাচ্ছিল দাদা ধরে। একসঙ্গে দুটো দাঁড়া ধরতে হবে। ছাড়, তুই পাতল পাতল ছেড়ে দে, ক্যামেরাকে পুরো ছেড়ে দে। সীমা, তুমি ওপরে গিয়েছো আর মাছ সব এক জায়গায় হয়েছে, থাকো কি হচ্ছে থাকো।
এর মধ্যে কি পাচ্ছ? পাকাল মাছ পাচ্ছ? লাটা মাছ। লাটা মাছ হচ্ছে? তুমি এখানে পাচ্ছ? হ্যাঁ, গনে তো ধরতে পারছে না, বড় মাছ। চুপ করে আছে। আর একটা জিনিস দেখবে, এখানে আসো, এই দেখো। এর মধ্যে আছে সব? এটা এটা বড় কোনা ব্যাং, ওই কুলো ব্যাং তাই তো দেখা যাচ্ছে না, বুঝতে পারা যাবে না। কিরম করে আছে দেখো। কিভাবে ঢুকে আছে তো। ভালোই লাটা মাছ ছিল তো। এই তো সবে, ওরে না, বড়, ওই দেখো কিভাবে লুকিয়ে আছে। কিভাবে লুকিয়েছিল দেখো, এত বড় মাছ। কত বড় দেখেছো।